চারটে বেদের কথা তো আমরা সবাই জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। যদি বলা হয় এই চারটে বেদ ছাড়াও আরেকটা বেদ ছিল, যেটা হলো পঞ্চম বেদ। তো রিসেন্টলি আমি পড়া শুরু করেছি মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার সিরিজের একটা বই। যে বইটা পড়ে আমার এতই ভালো লেগেছে যে বইটা আমি আজকেই শেষ করেছি, আর আজকেই আমি এই বইটা নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। কারণ যত দেরি হয়ে যায় আমি এই বইটার গল্প ভুলতে থাকি, তাই জন্য আজকেই আমি ঠিক করলাম যে আজকেই আমি এটা নিয়ে আলোচনা করে রাখি, যার জন্য। So hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে বইটা দেখাবো সেই বইটা হয়তো আমি এক সপ্তাহ আগেই কলেজ স্ট্রিট থেকে কিনে আনি। অ্যাকচুয়ালি এই বইটা আমাকে একজন কিনতে দেয়। তো সেই বইটা কেনার সময় আমার এত ইন্টারেস্টিং লাগে বইটা, তো আমি ঠিক করি যে বইটা তাকে দেওয়ার আগেই আমি পড়ে ফেলবো। তাই তারপর থেকেই আমি পড়তে শুরু করি বইটা। আর সত্যি কথা বলতে আমার এখন মনে হচ্ছে বইটা না পড়লে কিন্তু আমি অনেক কিছু মিস করে যেতাম। বইটির নাম হলো ব্রহ্মা জানেন। বইটির লেখক হলেন শাশ্বত ধর। বইটি বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত। বইটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 2026 সালে, মানে অর্থাৎ এই বইমেলার আগে বা পরেই এই বইটি প্রকাশিত হয়েছিল। সো এখানে প্রিন্টেড প্রাইস লেখা আছে 270, আর এখানে টোটাল পেজ আছে হচ্ছে 158। যদি কভারটার দিকে একবার দেখতে হয়, কভারটা কিন্তু একটা অসাধারণ দেখতে। কভারটাকে মানে কভারটার মধ্যে যে গ্লসি ব্যাপারটা রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর। আর কভারটার ভিতরে কিন্তু সেম আর একটা কভার রয়েছে, মানে ডাস্ট জ্যাকেটের ভিতরে। বইটার পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, আর ফন্ট সাইজ অন্য নর্মাল বইয়ের থেকে কিন্তু অনেকটা ছোট। অ্যাকচুয়ালি বইয়ের যদি ফন্ট সাইজটা বড় হতো বইটা কিন্তু আরও বড় হয়ে যেত। সো ফন্ট সাইজ ঠিকঠাক, পড়া যাচ্ছে, ভালোভাবে পড়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা মাইথো অ্যাডভেঞ্চার সিরিজের কিন্তু চতুর্থ বই। এর আগে 3টে বই আমি পড়িনি। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট উপন্যাস, তো এগুলোর সঙ্গে কিন্তু আগের উপন্যাসের কোনো যোগাযোগ নেই। এছাড়াও এর আগে 3টে বই আছে, সেই বইগুলোর নাম হলো, প্রথম উপন্যাস ছিল সম্ভবামি যুগে যুগে, দ্বিতীয় উপন্যাস স্বয়ং শরণং গচ্ছামি, তৃতীয় উপন্যাস পরিত্রাণায় সাধুনাং, আর চতুর্থ উপন্যাসটি হলো এটি, ব্রহ্মা জানেন। এই উপন্যাসটি শুরু হয় কেরালার একটি মন্দিরে খুঁজে পাওয়া কিছু প্রাচীন পুঁথি নিয়ে, যেই পুঁথিগুলো খুঁজে বার করে রিধিমা ও তাকে সাহায্য করে রোহন। রিধিমা এই নিয়ে গবেষণা করতে চাইলে তার অধ্যাপক প্রকাশ তাকে সেই পদ থেকে সরিয়ে শালিনীকে সেখানে নিযুক্ত করেন। কিন্তু রিধিমাও দমে যাওয়ার মেয়ে নয়, সে নিজেই এই কাজটা সম্পন্ন করার জন্য সে কিন্তু পৌঁছে যায় কেরলের মন্দির থেকে বেনারসে। রিধিমার এই কাজে কিন্তু সত্যিই সাহায্য করেছিল তাকে সাত্তকী। এছাড়াও আরও 2-3টে দল সেই সত্যির খোঁজে বেরিয়েছিল, যে যার নিজের মতো করে, কেউ ভালোবেসে, কেউ লোভে পড়ে, আবার কেউ নিজের ব্যবসার খাতিরে। এখানে কবিগানের প্রসঙ্গ পুরো বইটা জুড়েই রয়েছে। এখানে কবিগানকে বিশেষত পঞ্চম বেদের সংকেত বা ভাষার কোড ল্যাঙ্গুয়েজ হিসেবেই ব্যবহার করা হয়েছে। এই অজানার খোঁজের সন্ধান করতে গিয়ে কিন্তু প্রতি ধাপেই রয়েছে হত্যা, বিশ্বাসঘাতকতা ও রক্তের ছাপ। এখানে প্রতিটি চরিত্র, দিলীপ, সুধাময়ী, সৌরভ, তমজিৎ, শালিনী, রোহান, রিধিমা, সাত্তকী, এদের সবার চরিত্রই কিন্তু মনে থাকার মতো। বিশেষত আমার যে কথাটা বলার সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু বইটা ভীষণ সুন্দর। শেষে যে অ্যাকশন সিনটা ছিল সেটা তো অসাধারণ। বইটির নামকরণ কেন এরকম সেটা কিন্তু ডাইরেক্ট সেভাবে বলা নেই, কিন্তু হ্যাঁ, বইটা পড়তে পড়তে অনুভব করতে পারবে কেন বইটার নাম এরকম। বইটার কয়েকটি জিনিস আমার খুব ভালো লেগেছে। তার প্রথমেই হচ্ছে লেখকের রিসার্চ। লেখক যে কতটা রিসার্চ করে বইটা লিখেছে সেটা কিন্তু এই বইটার প্রত্যেকটা পেজেই প্রকাশ পাচ্ছিল। এরপরে আমি যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে পঞ্চম বেদ অ্যাকচুয়ালি কোনো লিখিত বেদ নয়, সেটা কিন্তু মানুষের মুখে মুখে বা জ্ঞানের মাধ্যমেই প্রবাহিত হওয়া একটা বেদ। এছাড়াও রয়েছে বেনারসের ঘাটের বর্ণনা। ঘাটের পরিবেশ বা এর রহস্যময়তা যে এত ভালো লাগবে আমার, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। এত সুন্দরভাবে এই পুরো বেনারসের ঘাট বা বেনারসের অলিগলি রাস্তা এগুলোকে বলা হয়েছে যে এই গল্পটা পড়তে পড়তে কিন্তু পাঠক পাঠিকারা অনায়াসেই সেখানে পৌঁছে যেতে পারবে। যারা মাইথোলজিক্যাল মিস্ট্রি বা অ্যাডভেঞ্চার বেসড কোনো গল্পের বই পড়তে ভালোবাসো, বা রিসার্চ বেসড থ্রিলার বা অ্যাডভেঞ্চার বেসড কোনো থ্রিলার পড়তে ভালোবাসো, তাদের কিন্তু এই বইটা নিঃসন্দেহে খুব ভালো লাগবে। বিশেষ করে বেদ পুরাণ নিয়ে যদি কারোর কৌতূহল থাকে, এটা কিন্তু অবশ্য পাঠ্য একটা বই। সো আজকের মতো এটুকুই। কেমন লাগলো ডেফিনেটলি ওটা কমেন্ট সেকশনে আমাকে জানাও। এছাড়াও লাইক আর শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ বুকিশ কন্টেন্ট। দেখা হচ্ছে আবার পরের উইকে, অ্যান্ড ততক্ষণের জন্য হ্যাপি রিডিং অ্যান্ড বাই।